নমস্কার। মিউজিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কলকাতা নিউ আলিপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুণী এক বিশিষ্ট মানুষের সঙ্গে আপনাদের সামনে আলোচনা এবং তার জানা অজানা নানান ধরনের আলাপচারিতায় থাকব। নমস্কার পণ্ডিতজি। নমস্কার। আমরা আছি পণ্ডিত শ্রী সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে, প্রখ্যাত বংশীবাদক। আজকে আপনার সঙ্গে আমরা আলোচনায় থাকব। আপনার নানান ধরনের কথাবার্তায় আমরা আজকে আমাদের চ্যানেলকে ধন্য করব। আমরা ইতিমধ্যেই সত্যি কৃতজ্ঞ এবং ধন্য আপনাকে পেয়ে। আপনার মতো একজন বিশিষ্ট গুণী মানুষ আমাদের সাথে আজকে আছেন, সেই জন্য আমার বলার ভাষা নেই যে আমরা কি সাংঘাতিক আপ্লুত, কি আনন্দিত। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বক্তব্যে চলে যাই। পণ্ডিতজি, আপনার ছোটবেলা থেকে শুরু করি। আপনার ছোটবেলাটা কিরকম কেটেছে সেইটা জানতে ভীষণ ইচ্ছে করছে। আমার জন্ম হচ্ছে চাকদহ, এটা নদিয়া ডিস্ট্রিক্টের একটা শহর। যখন আমি জন্মেছি খুবই ছোট্ট শহর, মানে গ্রাম থেকে শহর হওয়ার দিকে আসছে, মফস্বল মোটামুটি। আর আশেপাশে কতগুলো ভালো মানে সাংস্কৃতিক ভাবে, মানে কালচারালি খুব মানে ভালো শহর কতগুলো ছিল। তার মধ্যে একটি হচ্ছে রানাঘাট, গান বাজনার পীঠস্থান। কৃষ্ণনগরেও গান বাজনা হতো সেই সময়। আর শান্তিপুর ছিল আমাদের ওখানে কাছাকাছির মধ্যে। তো শান্তিপুরটা একটু দূর, আর কৃষ্ণনগর শান্তিপুরটা একদম পাশাপাশি। সবগুলোই কিন্তু মানে গান বাজনার একদম মানে সেই সময়কার বেশ কয়েকজন মানে প্রথিত যশা সঙ্গীতজ্ঞ, যাদেরকে আমি ছোটবেলায় দেখেওছি সৌভাগ্যক্রমে। তো তাদের ওখানে সব তাদের গতিবিধি, তাদের অ্যাক্টিভিটিস। আর বাড়িতে অবশ্যই গান বাজনার পরিবেশ ছিল। আমার মা শ্রীমতী রেখা চট্টোপাধ্যায়, উনি তো ভীষণ এখনো কি গান করছেন? এখনো করছেন। তার 84 বছর বয়স, কিন্তু এখনো মা গান গাইতে পারেন এবং এখনো যথেষ্টই সক্ষম। তার স্মৃতিশক্তিটি অসাধারণ প্রখর। তো আমি আমার যে ছোটবেলা বলছি, সেই সময় মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মানে খুব নামকরা একজন সঙ্গীত শিল্পী ছিলেন আমার মা। তো খুব স্বাভাবিকভাবে বাড়িতে ওনার কাছেই আমার হাতে খড়ি, গান বাজনার হাতে খড়ি, পড়াশোনার হাতে খড়ি, যাই বলা যাক না কেন। তো ওই প্রথমে আমি গান গাইতাম এই 3-4 বছর বয়স থেকে মোটামুটি 6 বছর, না আর একটু 7-7.5 বছর পর্যন্ত গানই গেয়েছি। মার কাছ থেকে গান শিখেছি, গান গেয়েছি, বিভিন্ন রকমের গান। তারপরে রাগ শিখেছি, বন্দিশ শিখেছি, মানে না জানতেই অনেক শক্ত শক্ত রাগ শেখা হয়ে গেছে ওই ছোটবেলায়। মানে বাড়িতে চর্চা থাকলে যা হয়, যেরকম হয়। তো তারপরে এই 7 বছর 7.5 বছর এই সময়টায়, তখন তো অত ভালো মানে চিকিৎসা শাস্ত্র এবং ডাক্তার অত ভালো পাওয়া যেত না। তো আমি খুব ভুগতাম অ্যাকচুয়ালি। আমার একদম ক্রনিক ফ্যারিঞ্জাইটিস ছিল, গলায় সবসময় সমস্যা লেগেই থাকতো। টনসিলের জন্য গান গাওয়াটা খুব নিয়মিতভাবে হতো না। তো তারপরে ওই যা হয়, মানে বাবাই সম্ভবত একদিন কোনো একটা মেলা থেকে বাঁশি আনেন। তো সেই বাঁশিটি আমার হাতে আসে, মানে খেলার ছলে হয়ে গেল একেবারে সেই। তো বাঁশি আমার হাতে আসে, কিন্তু সেই বাঁশি দিয়ে আমি, খুব মজার ব্যাপার, আমি ওই সারে গা মা পা ধা নি পর্যন্ত বাজাতে পারতাম, উপরে সাটা বাজাতে পারতাম। কেন? কারণ সাটা অ্যাকচুয়ালি অক্টেভ চেঞ্জ করে বাজাতে হয় বাঁশির ক্ষেত্রে। সেইটি আমার ওই ক্ষুদ্র বুদ্ধিতে তখন আসেনি। তো সারে গা মা পা ধা নি স্টপ হয়ে যায়, আর কিছু বাজে না। আপনি সারেগামা পাধা নিসা বাজাতে পারতেন? না, সেইটা পারতাম। হারমোনিয়ামে পারতাম। এবার সেইটা হচ্ছে না, না সেইটা নিয়ে আমার খুব চিন্তা ছিল না, কিন্তু আমার মা জননী খুব চিন্তায় পড়েছিলেন যে কেন সারেগামা পাধা নি, তাহলে সাটা কোথায় গেল। তো সাটা তো বাজাতে পারি না। তারপরে সেই সময় আমি যখন বলছি 1970-এর দশকে, আমাদের সারা পশ্চিমবঙ্গে একটা মুভমেন্টই বলবো, সবপেয়েছি আসর বলে কিছু সংস্থা ছিল সেই সময়। একদম সবপেয়েছি আসর, হয়তো শুনে থাকবে। আমরাও ছোটবেলায় সেইটাই আমরা যেতাম, সেখানে নাচ গান বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এবং খুব ভালো ভালো জিনিস শেখানো হতো, নাটক করানো হতো, বাঁশিও শেখানো হতো, ছোট্ট ছোট্ট বাঁশি। এই এখানে দেখছি একটা ছোট্ট বাঁশি আছে, এই যে এইরকম বাঁশি, টু বি প্রিসাইজ, এই বাঁশি। তো
সেইটাই তো একটু ডেমনস্ট্রেট করে একটু দেখাই বা- তাহলে একটু বোঝা বাজিয়ে, যাবে। হ্যাঁ অবশ্যই এটা তার মানে সাটা কি করে বাজালাম আচ্ছা, সেটা আমি হ্যাঁ, দেখাচ্ছি। তো বাজাই, এরকম করে বাজাচ্ছি, নিতে গিয়ে গল্প শেষ, সা বাজাতে পারি না। মা গেলেন রেগে, আমিও বকা খেতে খেতে পুরো বোর হয়ে গেলাম। তারপরে আসরে গিয়ে আমি একজনকে ধরলাম, আমার এক একটু সিনিয়র দিদি ছিল, তাকে যদিও আমি নাম নাম ধরে ডাকতাম, নিষ্কৃতি দাস সে মেয়েটির নাম। আচ্ছা, মানে সত্যি বলতে কি সেই আমার প্রথম কিন্তু আমার শিক্ষাগুরু নিষ্কৃতি দাস। হ্যাঁ, তাকে আমি মানে একদিন নিষ্কৃতি তিনি দিলেন। একদমই, মানে একটা প্রচন্ড বৃষ্টির দিন, সব ছেলেমেয়েরা ওই বারান্দায় বসে আছে, সবাই প্যাঁপো প্যাঁপো করে বাঁশি বাজাচ্ছে। তা আমি তাকে খুব সংকোচ করে ইয়ে করে বললাম যে হ্যাঁ রে, আচ্ছা এটা সারেগামা পাদা নি বাজাতে পারি, সাটা কি করে বাজায় বলতো? তো বললো খুব সিম্পল, এটা বন্ধ করে জোরে ফু দিবি, এরকম করলে ওপরে সাটা বাজবে। কিরকম হলো আরেকবার দেখান। মানে এটা খুব সুরের বাঁশি নয়। ও এই হয়ে গেল সা। রাইট রাইট রাইট। এখানে যে অক্টেভটা চেঞ্জ হয় সেটা আমার ওই খুব ক্ষুদ্র বুদ্ধিতে, সেটা হচ্ছে 74 সাল, তো আমার তখন কত হবে, ওই 7 বছর 7.5 বছর আচ্ছা বয়স। আচ্ছা, তো ওইটা আমার দরকার ছিল আর কি, সা। তারপরে আমি একটু সাহস করে বললাম আচ্ছা সাটাও বাজালাম, তাহলে উপরে রেগাটা কি করে বাজাবো? তো বললো ভেরি সিম্পল, এরকম করে যাবি, অক্টোবর এরকম করে যাবি ওপরে রেগা, ছাড়তে ছাড়তে যাবে, ব্যাস যাবি, আবার যখন নামবি এরকম করে করে নামবি, তাহলেই হয়ে যাবে, ব্যাস পেয়ে গেলাম। এইবারে তারপরে এটা মিরাকল হলো ঘটনাটা, এটা বাঁশির ক্ষেত্রে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ যন্ত্রটা খুব সিম্পল যন্ত্র, খুব সাধারণ, কিচ্ছু নেই। একটা আর বাঁশিতে এখানে একটা ফু দেওয়ার ফুটো থাকে, এখানে 6টা ফুটো থাকে। তো ফলে আমি বাড়ি এলাম, সারেগামা পাদানি সাটা তো বাজানো শিখে গেছি, দেখালেন, রেগা শিখে গেছি। তারপরে সেই সময় আমার জানা সম্ভাব্য অসম্ভাব্য যত রকমের গান ছিল, সেই গানগুলো সমস্ত আমি একদিনের মধ্যে আমি ওই গানগুলো বাজানো শুরু করে দিলাম। এবং 1 সপ্তাহের ভেতরে, এটা মিরাকিউলাসলি 1 সপ্তাহের ভেতরে আমি আমার আসরের বাঁশির টিচার হয়ে গেলাম। মানে আমার যে দিদিরা ছিল ওখানে, সেই দিদিরা আমাকে এসে ধরলো ঘিরে, কারণ তখন ওই বাজার গান বাজা, হ্যাঁ বাজার চলতি যে গানগুলো সেগুলো বাজাতে। আমার খুব মনে আছে সেই সময় একটা ফিল্ম চলছিল, সেই ফিল্মটার নাম হচ্ছে হাতি মেরে সাথী, রাজেশ খান্না তনুজা ছিল না, চল চল চল, হ্যাঁ চল 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 মেরে সাথী হচ্ছে হাতি, ও মেরে সাথী, সেই গানটি দিয়ে আমার হাতে খড়ি মোটামুটি। আচ্ছা, সেই গান এবং তার আশেপাশে যত গান, উই শ্যাল ওভারকাম ইত্যাদি প্রভৃতি, সেগুলো সব বাজানো শুরু করে দিলাম। আচ্ছা, করে 1 সপ্তাহের মধ্যে যে মানে যে স্টুডেন্ট ছিল সে টিচার হয়ে গেল আসলে। এই দিয়ে বাজনা শুরু, বাহ মোটামুটি। অসাধারণ। এই গল্প আমরা সত্যি জানতাম না, বা জানা সম্ভবও নয়। এই সমস্ত ছোট ছোট ঘটনা যেগুলো একটা এত বড় মানুষের জীবনে বেড়ে ওঠার জন্য তাকে সমৃদ্ধ করেছে, সেটা নিঃসন্দেহে মানে ভীষণই আনন্দের। আচ্ছা, আপনি তো পণ্ডিতজি, আপনি তো বিজ্ঞানের ছাত্র ছিলেন, পরবর্তীকালে পড়াশোনা করেছেন বিজ্ঞান নিয়ে, কিন্তু এই যে বিজ্ঞান আর এই গান বাজনা, এই দুটো তো একেবারে দুমুখো সেই হিসেবে দেখতে গেলে। তাহলে আপনি এই বাঁশিটা নিয়ে এত দূর পর্যন্ত আসবেন, এটা কি তখন কবে পরিকল্পনা করলেন? এইটা একটু না, তারপরে কি হলো যে তারপরে হচ্ছে যে যেহেতুই ওই বাজানো শুরু করলাম, বাজালাম, সবই বাজাতাম সমস্ত। এবার মার কাছ থেকে শেখা যে সমস্ত রাগগুলো ছিল, যেমন একটা রাগের কথা বলি, যেমন একটি রাগ, সেটা হচ্ছে পটদ্বীপ বলে একটা রাগ আছে, বিকেল বেলার রাগ, বিকেলের দিকে এই 4টে 4:30 সময় বাজানো হয়। হ্যাঁ পটদ্বীপ, রাগ পটদ্বীপ। বেশ কয়েকটা রাগ আছে, পটদ্বীপ আছে, ভীমপলাশী আছে ওই সময়, তারপরে মধুবন্তী আছে। তার একটু পরে গেলে পরে, আমাদের টাইম থিওরি আছে তো, তার একটু পরে গেলে পরে তখন মারোয়া বাজানো হয়, তারপরে পুরিয়া। তো পটদ্বীপ রাগটি আমি খুব ছোটবেলায় শিখেছি মার কাছে। তো আমার মনে পড়লো, তাই মনে যখন হলো, তাহলে না আমি রাগ পটদ্বীপের ওপরে আমাদের শ্রোতাদের একটা ভজন শোনাচ্ছি, ভজন দিয়ে শুরু হোক। ভজনটিও খুব মানে পপুলার ভজন, বাজে রে মুরালিয়া বাজে রে। আচ্ছা, একটু তাহলে শুনি।
হুম